মাছগুলো সব কোথায় গেল কি জানি, একটা মাছও পেলাম না। পুকুর পাড়ে এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন ভম্বল দাদা, তাও আবার এই দুপুরবেলা? আর বলো না লক্ষণ দাদা, পুকুরে একটাও মাছ নেই। কত মাছ ছেড়েছিলাম, কিন্তু একটা মাছও নেই। কি বলো গো দাদা, এ তো বড় আজব ব্যাপার। গ্রামের পুকুরের সব মাছগুলো গেল কোথায়? সকলেই প্রায় বলছে তাদের পুকুরে নাকি মাছ নেই। আমার যে সর্বনাশ হয়ে গেল দাদা। শুধু তোমার নয়, গ্রামের প্রায় কারোর পুকুরেই মাছ নেই। আমার মনে হয় কোনো চোরের উৎপাত হচ্ছে। রাতের বেলায় চোর এসে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের পুকুরের মাছে এখনো চোরের নজর পড়েনি, কারণ আজ সকালেই তো একটা 1.5 কেজি সাইজের কাতলা মাছ ধরলাম। একটু লক্ষ্য রাখতে হবে, তবেই চোরটাকে ধরতে পারবো। চিন্তা করো না। চোরটাকে একবার ধরতে পারি দাদা, এমন শাস্তি দেব যে চুরি করা ভুলে যাবে। চিন্তা করো না, মোড়ল মশাইকে বলে গ্রামে একটা মিটিং ডেকে বিহিত করতে হবে। এদিকে আমি নজর রাখবো আমাদের পুকুর ঘাট। যাও যাও, বাড়ি যাও, এই রোদে এখানে বসে থেকো না। ও বাবা, তার মানে ওদের পুকুরে এখনো মাছ আছে? আমার তো নজরেই পড়েনি পুকুরটা। তাছাড়া গ্রামের প্রায় সব পুকুরের মাছই তো শেষ। আমাকে এবার ওদের পুকুরের ধারে গিয়ে থাকতে হবে। আমাকে সাবধানে কাজ করতে হবে, যাতে কেউ কিছু জানতে না পারে। মনে হচ্ছে আমার পিছু পিছু কেউ আসছে। কই, কেউ তো নেই। বাড়ি যাই, গিয়ে দেখি গিন্নি কি করছে। গিন্নি, ও গিন্নি, গিন্নি, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো। এই নাও মাটির কুজোর ঠান্ডা জল। আহ, শান্তি। তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছিল, যা গরম পড়েছে। বলছি, কি রান্না করেছো? কাতলা মাছের ঝোল আর ভাত করেছি। তুমি তো সকালে মাছ ধরে দিয়ে গেলে। আমি তোমাকে বলেছিলাম না একটু বেশি করে ভাত রাঁধতে, আর কিছু মাছ আলাদা করে ভেজে রাখতে। রাতের বেলা জল ঢালা ভাত আর মাছ ভাজা খাবো। আমি করেছি, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, ভাত খাবে তো। হ্যাঁ, অনেক বেলা হলো, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি আগে ভাত বাড়ো। ওরে বাবারে, জলে প্রচুর মাছ ভাসছে। কদিন এখানে থাকলে খাওয়ার আর চিন্তা করতে হবে না। মাছগুলো খেতে তো দারুণ। মাছের ঝোলের গন্ধ পাচ্ছি। ও বাবা, ওরা তো মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। মাছটা বেশ ভালো খেতে, রাতের বেলায়ও পান্তা ভাতের সাথে বেশ ভালো জমবে, কি বলো? ঠিক বলেছো। কতদিন পর টাটকা মাছের ঝোল খাচ্ছি। খুব সুন্দর রান্না করে এই বউ, দারুণ মজা। আরে, মাছ যেন কম মনে হচ্ছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে, কিন্তু কিভাবে মাছের সংখ্যা কমে যাবে? মনে হয় আমরা ভুল দেখেছি। চলো, খেয়ে নাও তাড়াতাড়ি। লক্ষণদা, ও লক্ষণদা, একটু এসো, গ্রামে আজকে মিটিং হবে। গিন্নি, আজকে গ্রামে মিটিং ডেকেছে। সকলের পুকুর থেকে মাছ চুরি হচ্ছে, এই ব্যাপার নিয়ে একটু আলোচনা হবে। আমার ফিরতে আজকে রাত হবে, আমি গেলাম।
অনেক রাত হলো, বড্ড খিদে পাচ্ছে। আমি বরং খেয়ে নিই। আমি পান্তা ভাত আর মাছ ভাজা খেয়ে শুয়ে পড়ি। একটু লেবু লঙ্কা হলে ভালো হতো। ঘরে লেবু লঙ্কা তো শেষ হয়ে গেছে। গাছ থেকে একটা লেবু তুলে আনি। বউটা খেতে বসবে, পান্তা ভাতের সাথে মাছ ভাজা আমার তো খেতে বেশ লাগে। কতকাল খাইনি, আজ আমি পেট ভরে খাবো। আরে এটা কি অদ্ভুত কাণ্ড! পান্তা ভাত মাছ ভাজা গেল কই? কতগুলো মাছ ভাজা, সব শেষ। এবার আমি কি খাবো? আরে বউ, তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? মাথায় হাত দিয়ে কি আর এমনি বসে আছি? আমি পান্তা ভাত খাবো বলে লেবু লঙ্কা আনতে গেছিলাম। এসে দেখি পান্তা ভাত নেই। কি ভুতুরে ব্যাপার! হয়তো বিড়াল বা কুকুরে খেয়ে গেছে। এবার চলো, ঘরের ভেতরে চলো, যা আছে খেয়ে শুয়ে পড়ো। বউ, ও বউ, আজকে দেখো একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছি। দুপুরে বেশি করে ভাত করো, সাথে কিছুটা ইলিশ মাছ ভেজে আলাদা করে রেখে দিও। রাতে ওই পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, তার সাথে একটু বেগুন ভাজা করো, খেতে বেশ মজা লাগবে। আমারও ইলিশ মাছের সাথে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আরে ইলিশ মাছ ভাজা আমারও খেতে খুব ভালো লাগে। কালকে রাতের স্বপ্ন তাহলে সত্যি হলো। আহ, কি মজা! আজ তো হবেই মহাভোজ। দাও দাও, ইলিশ মাছটা দাও তো, কেটে পরিষ্কার করে ভাজতে বসি। আরে কি ব্যাপার হলো? এখানে তো আমি এক্ষুনি মাছ ভেজে রাখলাম। মাছগুলো কোথায় গেল? ওগো, শুনছো? তুমি কোথায়? এটাই সঠিক সুযোগ। এই সুযোগে সব মাছ তাড়াতাড়ি করে খেয়ে নি। কি হয়েছে গো, এত ডাকাডাকি করছো কেন? আমি মাছ ভেজে মাছ রাখছি একটা একটা করে, আর একটা করে মাছ উধাও হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। এই সকালবেলা করে কি উল্টো পাল্টা কথা বলছো? এ আবার হতে পারে? তুমি জানো আমি মিথ্যে বলি না। কালকেও আমার পান্তা চুরি হয়েছিল, আজকে আবার ইলিশ মাছ। চলো, তুমি দেখবে, চলো। এ বাবা, এ কি সর্বনাশ কাণ্ড! একটাও তো মাছ নেই। এ বাবা, জানলাটা খোলা, মনে হয় বিড়ালে খেয়ে গেছে। তুমিও না, মাছ ভাজতে ভাজতে কেউ উঠে যায়। কত শখ করে এত বড় একটা ইলিশ মাছ এনেছিলাম, ইলিশ মাছ দিয়ে পান্তা খাবো বলে, আর হলো না। এবার কি হবে? কি আবার হবে? ঘরে যা আছে তাই রান্না করো, তাই খাওয়া হবে। আজকে বেশ আয়েশ করে অনেক মাছ খেয়েছি, পেট পুরো ফুলে গেছে, খুব ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে পড়ি।
সুন্দর, কি সুন্দর গন্ধ। সকালে ইলিশ মাছ খেতে পাইনি তো কি হয়েছে, এবেলা কুচো চিংড়ি মাছ দিয়ে চপ তৈরি করে খাবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? ও বাবা, ওই বউটা তো আবার কি রান্না করছে। এখানে এসে বেশ ভালোই হয়েছে। এতদিন শুধু পুকুরের কাঁচা মাছ ও রান্না করা সাধারণ খাবার চুরি করে খেয়েছি। এখন বেশ ভালো ভালো রান্না খেতে পাচ্ছি। বউটা খুব ভালো রান্না করে। সব রান্না শেষ, ভালো করে চাপা দিয়ে তুলে রেখে যাই। রাত্রিবেলা একসাথে বসে খাবো। কি বোকা, ভেবেছে ওখান থেকে আমি খাবারগুলো পেড়ে খেতে পারবো না। আগো বউ, কিছু কি রান্না করছো? কি সুন্দর গন্ধ। কুচো চিংড়ি মাছ দিয়ে চপ ভেজেছি, পান্তা ভাতের সাথে বেশ ভালো খেতে লাগবে। আজ আবার ভেজে উঁচু শিকেই তুলে রেখেছি। শুনেই তো আমার খেতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি ভাত বেড়ে ফেলো, রাত তো হলো, এবার খাবো। এ বাবা, এ কি কাণ্ড! কি হয়েছে গো? এত চিৎকার করছো কেন? চিৎকার করছি কি আমি সাধে? আমি আজকে চপগুলো ভেজে এত উঁচুতে রেখে গেছি, তাও দেখি চুরি হয়ে গেল। এই কয়েক টুকরো চপ পড়ে আছে। আরো কয়েকটা খেতে পারলাম না, তার আগেই হতচ্ছাড়া বউটা চলে এলো। কি কাণ্ড বলো তো! এই 3 দিন হলো কেউ না কেউ এসে আমাদের ঘরের খাবার খেয়ে যাচ্ছে। তবে এই কাজ কুকুর বিড়ালের নয়। ওরা এত উঁচুতে রাখা খাবার খাবে কি করে? মনে হয় এ কোনো মানুষেরই কাজ। হতে পারে, হতে পারে। ওরা কথা বলতে ব্যস্ত, দুটো চপ তাড়াতাড়ি নিয়ে নি। কিন্তু চোর কখনই বা ঘরে ঢুকছে, কখনই বা বেরিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। বুঝেছি আমি বউ, ব্যাপারটা বুঝতে পেরেছি। কয়েকদিন ধরেই আমাদের গ্রামে পুকুর থেকে মাছ চুরি হচ্ছে, লোকের ঘর থেকে খাবার চুরি হচ্ছিল। এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। এই চোর এখন আমার বাড়ি থেকে চুরি করে খাওয়া শুরু করেছে। এই চোর খুব শেয়ানা, বুঝলে, খুব চালাক। কি কি ভয়ঙ্কর ব্যাপার! এতদিন ধরে তাহলে এই আমার খাবার খাচ্ছে। ওকে জব্দ করতে হবে আমাকে, আমি ছাড়বো না। রোজ আমার ঘরের খাবার খেয়ে যাবে ওই পেতনি। বউ শোনো, তোমার কানে কানে একটা কথা বলি। বউ, আমি বাজারে যাচ্ছি, দেখি বাজার থেকে কি বাজার করে আনতে পারি। বলছি একটু বেশি করে মাংস আর একটু ভালো কোনো মাছ পেলে নিয়ে এসো। কদিন ধরে তো ঠিক করে খেতেই পারছি না, চোরে সব খেয়ে চলে যাচ্ছে। তাহলে আমি বাজারে যাই বউ। খুব ভালো হয়েছে, বাজারে চলে গেছে। আমি এবার বাকি কাজগুলো সেরে ফেলি। মাছ আবার মাংস, আজকে তো দেখছি ভুঁড়ি ভোজ। একটু ব্যায়াম করে পেটের খিদেটা বাড়িয়ে নি। গাছের নিচে এই ছাওয়ায় একটু ভালো করে ব্যায়াম করে নি। অনেক ব্যায়াম করেছি, এবার ঘুম পাচ্ছে। এবার একটু ঘুমিয়ে নি।
ও বাবা, কত মাছ! কি বড় বড় মাংসের টুকরো! ওরে বাবা রে, কি লাগলো! ও কি লাগলো! গাছ থেকে পড়ে গেলাম মনে হয়। কোমরটা ভেঙে গেল। ওরে বাবা রে! ও এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। ওদের বাড়িতে কি রান্না শুরু হয়ে গেছে? কই, কোনো গন্ধ তো পাচ্ছি না। গাছে উঠে দেখি তো। আরে বাস, এ তো কত বড় মাছ, আবার মাংস! আজ তো আমার ভুঁড়ি ভোজ হবে। এই নাও বউ, মাংস আর মাছ দুটোই নিয়ে এসেছি, জমিয়ে রান্না করো তো। হ্যাঁ, দাও দাও, কতদিন ভালো করে খেতে পারিনি, আজ জমিয়ে রান্না করব। ওরে বাবা, মাছ মাংস আজ সবই রান্না হবে। আজকে তো মহাভোজ। বউটা কি রান্না করেছে একটু উঁকি মেরে দেখি। আমার যে আর তর সইছে না। কখন যে বউটা রান্নাঘর থেকে যাবে আর আমি খাবো। এবার এই মহা ঔষধটা দিয়ে দিই, যা রান্নার টেস্ট বাড়িয়ে দেবে একেবারে 4 গুণ। গিন্নি, গিন্নি একটু বাইরে এসো, ভোম্বলদা এসেছে। এই দেখো ভোম্বলদা তোমার জন্য কি নিয়ে এসেছে। তোমাকে যেটা বলেছিলাম দাদা, নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ বৌদি, এই নাও, তুমি যেটা চেয়েছিলে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। গলা চুলকে শেষ হয়ে যাচ্ছে রে। মরে গেলাম। কি গলা চুলকাচ্ছে! ওরে বাবা রে, আর থাকতে পারছি না। কি গলা চুলকাচ্ছে! আর এটাতে কি ঝাল! আর পারছি না। উফ উফ, কি ঝাল! উফ! এই বউ, এই রান্নাতে তুই কি মিশিয়েছিস রে? এত ঝাল কেন? আর আমার গলা চুলকাচ্ছে কেন? ওরে বাবা, এ তো একটা পেতনি। হ্যাঁ ভোম্বলদা, এই পেতনি খাবার চুরি করে, মাছ চুরি করে। এই পেতনিকে আমি ছাড়বো না ভোম্বলদা, এর জন্যই তোমাকে ঝাঁটা আনতে বলেছিলাম। এই ঝাঁটার বাড়ি দিয়ে পেতনিকে আমি গ্রাম ছাড়া করব। আমার মাছ খাবার সব খেয়ে যায়, এর জন্য আমি 2 দিন ধরে কিছু খেতে পারিনি। ঝাঁটার বাড়ি মেরে একে আমি গ্রাম ছাড়া করব। ওরে বাবা রে, এরপরে আমারও ঝাঁটার বাড়ি! আমি খেতে পারবো না। ঝাঁটার বাড়ি বড্ড লাগে। আমি আর এখানে থাকবো না। আমি এখান থেকে পালাই। পালিয়ে যাবি কোথায়? তোকে ঝাঁটার বাড়ি দিয়ে আমি গ্রাম ছাড়া করব। দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। আমি আর এখানে থাকবো না। আমি পালাবো, অন্য জায়গায় চলে যাব। আর এখানে আসবো না। আর না, তোকে আমি এত সহজে ছাড়বো না। ওরে বাবা রে, মরে গেলুম রে। ওরে বাবা রে, মরে গেলুম। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।